হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তোমাদের থার্ড সেমিস্টারের যে ফোর্থ অধ্যায় আছে জাতি গঠনের চ্যালেঞ্জ, তো এই চতুর্থ অধ্যায়ের সব থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে তো সেগুলো আলোচনা করব। আর যারা আগের ভিডিও দেখোনি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু পারলে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু আগের ভিডিও তোমরা কিন্তু দেখে নিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবাইকে পাওয়া। তাহলে তোমাদের প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কবে? 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কোন অধিবেশনে উত্থাপিত হয়েছিল? লাহোর কংগ্রেসের অধিবেশনে, ঠিক আছে, লাহোর অধিবেশনে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট, উদ্বাস্তু গ্রন্থের লেখককে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? খুশবন্ত সিং। লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত ও পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন। মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয় কবে? 1949 খ্রিস্টাব্দে। স্টারমার্ক প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো পরের প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কবে? 1956 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে। মেঘালয় পৃথক হয় কোন রাজ্য থেকে? 1972 সালে অসম থেকে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয় কোন রাজ্যগুলি? একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে পাঞ্জাব। কেমন? তারপর ভারতের প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় তার নাম কি? অন্ধ্রপ্রদেশ। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কোন রাজ্য থেকে? পাঞ্জাব থেকে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে যে শর্ট কোশ্চেনের ভিডিও দিয়ে দেওয়া আছে, যারা পাওনি বা যারা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? 370 নম্বর ধারা অনুযায়ী। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছে ভারতের কোন দুটি রাজ্য? পাঞ্জাব ও বাংলা। নেক্সট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় কবে? 1948 সালে। কেমন? তারপর ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হলো কোনটি? তেলেঙ্গানা। সিকিম ভারতের মধ্যে যুক্ত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1950 খ্রিস্টাব্দে এপ্রিলে। এই নেহেরু লিয়াকত চুক্তি কিন্তু অপর একটি নাম আছে দিল্লি চুক্তি নামেও কিন্তু পরিচিত। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। কেমন? তারপর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রায় গোপালচারী। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর। ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন কে? এস.কে দর। লাস্ট প্রশ্ন এই পার্টের, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে? 1953 খ্রিস্টাব্দে। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায়ের যে পার্ট 2 আর পার্ট 2-র মাধ্যমে তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায় তোমাদের কিন্তু শেষ করে দেবো। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের পার্ট 2 অর্থাৎ সাপোর্টিং বা এক্সট্রা পোর্শনের আলোচনা করব। তো এখানে যেগুলো প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকের মতো এটুকুই।